এই ক্লাসে সিম্পলিফিকেশন বা সরল করো এর উপর থেকে এসএসসি জিডিতে বিগত বছরের এক্সামগুলিতে যে সমস্ত কোশ্চেনগুলো এসেছে প্রত্যেকটা কোশ্চেন আমরা সলভ করব। তো এই ক্লাসটা যে সমস্ত ভাই বোনেরা এসএসসি জিডির সামনে এক্সাম দেবে তাদের তো হেল্পফুল হবে, সঙ্গে যারা যারা ডাব্লিউপি কেপি যে কোনো এক্সামের জন্য, রেলওয়ের যে কোনো এক্সামের জন্য পড়াশোনা করছে তাদের ক্ষেত্রেও হেল্পফুল। কেননা সিম্পলিফিকেশন বা সরল করো এই চ্যাপ্টার থেকে চাকরির পরীক্ষাতে কোশ্চেন এসেই থাকে। তো আজকের প্রথম কোশ্চেনটি দেখি। প্রথম কোশ্চেনটি কি বলেছে? ফাইন্ড দ্য ভ্যালু অফ, অর্থাৎ মান নির্ণয় করতে হবে এখানে। দেখো, এই সরল অঙ্কের ক্ষেত্রে আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে সবসময়। এক সেকেন্ড, এই কথাটা মাথায় রাখতে হবে। বদমাস, BODMAS, অর্থাৎ এখানে বি ফর কি, ব্র্যাকেট বা বন্ধনী। ব্র্যাকেট বা বন্ধনী মানে প্রথমে সবার আগে আমাকে বন্ধনীর বা যেটা ব্র্যাকেট আকারে দেওয়া এখানে, যেমন ফার্স্ট ব্র্যাকেট এটা দেওয়া আছে, ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট প্রথমে কি, প্রথমে ফার্স্ট ব্র্যাকেট, ব্র্যাকেটের মধ্যে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেটের কাজ করব। এরকম ভাবে কাজ করতে করতে যেতে হবে। তো আর এর মাঝে প্রথমে, আর যদি কোনো এই বন্ধনীর মধ্যেই রেখা বন্ধনী থাকে, অর্থাৎ সেই সংখ্যাগুলোর উপরে যেমন এরকম একটা দাগ, এরকম দাগ থাকলে সেইটার কাজ আগে করতে হবে। তো সেইটার কাজ প্রথমে, রেখা বন্ধনীর কাজ প্রথমে, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট। তাহলে প্রথমেই আমরা অঙ্কের ক্ষেত্রে দেখব, সরল অঙ্কের ক্ষেত্রে প্রথমে ব্র্যাকেটের কাজ করে নেব। ক্লিয়ার? তারপরে এই ও ফর কি, অফ বা এর, বাংলাতে বাংলাতে লেখা থাকলে এর লেখা থাকবে, ইংরেজিতে লেখা থাকলে অফ লেখা থাকবে। তারপরে ব্র্যাকেটের পর তাহলে অফ এর কাজ করব। তারপরে ডি ফর ডিভিশন বা ভাগ, তারপরে আমরা ভাগের কাজ করব। তারপরে এম ফর মাল্টিপ্লিকেশন বা গুণ, তারপরে ভাগের পর আমরা কার কাজ করব, গুণের কাজ। তারপরে এ ফর অ্যাডিশন বা যোগ, যোগের কাজ করব। তারপরে এস ফর হচ্ছে সাবট্রাকশন বা বিয়োগ, সবশেষে আমরা বিয়োগ করব। তাহলে প্রথমে ব্র্যাকেটের কাজ, তারপরে অফ বা এর এর কাজ, তারপরে ডিভিশন বা ভাগের কাজ, তারপরে মাল্টিপ্লিকেশন বা গুণের কাজ, আর তারপরে হবে অ্যাডিশন বা যোগের কাজ, সবশেষে আমাকে করতে হবে সাবট্রাকশন বা বিয়োগ। তো এটা সকলে স্ক্রিনশট করে নাও, সকলে স্ক্রিনশট করে নেবে। সরল অঙ্কের ক্ষেত্রে এই কাজটা ভীষণ, এই সূত্রটা ভীষণ কাজে দেবে। তো আমি একটু টাইম দিচ্ছি। এবার দেখো, তাহলে এবার আমরা অঙ্কগুলো করব। দেখো, এই অঙ্কটা কি বলেছে, যে এগুলো দেওয়া আছে, তাহলে আমরা কি প্রথমে আমরা ব্র্যাকেটের কাজগুলো আগে করে নেব। তো ব্র্যাকেটের কাজ করতে গেলে তাহলে 7 আর 33 আগে যোগ করলে কত হয়, 40। তারপর এই 44 ভাগ 2, তাহলে কত হবে এটা, 22 22 হবে এটা। তারপরে এটা কত হবে, 25। তাহলে কি, এগুলো সবগুলো কি গুণ আছে, তাহলে 40 ইন্টু 22 ইন্টু 25। তো এই গুণ করার ক্ষেত্রে দেখো আমাকে এখানে এই 25 আর এই 4 দিয়ে 4 কে গুণ করলে কত হয়, 100 হয়। তাহলে আর এই শূন্য আছে, তাহলে 40 আর 25 গুণ করলে কত হয়, 1000। তাহলে 1000 এর পিঠে 3টে শূন্য থাকে, তাহলে 22 এর গুণ 22 আর 1000 গুণ করলে কত হবে, 22000। তাহলে অপশন বি হবে এখানে সঠিক অ্যান্সার। এরকম ভাবে শর্টকাটে গুণ করতে হবে। নেক্সট, পরবর্তী কোশ্চেন। দেখো, এই কোশ্চেনটা কি, প্রথমে আমরা এই ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করে নেব, অর্থাৎ এইটুকুর কাজ করে নেব। তাহলে এইটুকু কাজ করতে গেলে আবার দেখো এখানে অফ দেওয়া আছে একটা, এই এর বা অফ অফ দেওয়া আছে একটা, আর ভাগ। তাহলে আমরা কি দেখেছিলাম, বদমাস, BODMAS। তাহলে এই প্রথমে আমরা অফের কাজ করব, মানে ব্র্যাকেট তো প্রথমে ব্র্যাকেট ধরেছি, তারপরে কি প্রথমে করব অফ, তারপরে ভাগ। তাহলে এই ক্ষেত্রে অফের কাজ, তাহলে 96 আর 2 গুণ করলে কত হয়, 96 আর 2 গুণ করলে 192। তারপরে তাকে ভাগ করতে হবে 24 দিয়ে, তাহলে 192 কে 24 দিয়ে ভাগ করলে কত হবে, 192 ভাগ 24। তাহলে এটা কত হবে, 8 হবে এটা। তাহলে এইটুকুর মান, এই পুরোটার মান হলো 8। তারপরে এখানে এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব, তাহলে 36 অফ 4 ভাগ 8। তাহলে অফের কাজ আগে, 4 4 36 সমান কত হয়, 24 এর 4 হাতে থেকে 2 12 আর 44, 144 ভাগ 8।
তাহলে 8 একে 8, 18 হবে এটা ভাগ করলে। 144 কে 8 দিয়ে ভাগ করলে কত হবে? 18। তাহলে 41 ইন্টু 18 গুণ করলে কত হবে? 18 একে 18 মানে ইউনিট ডিজিট যেটা হবে তার সব শেষে 8 হবে। তাহলে 8 একটা মাত্র আছে, তাহলে অপশন ডি আমরা সঠিক অ্যান্সার করে দেবো। পুরোপুরি গুণ করার দরকার নেই। এবার যদি পুরোপুরি গুণ করি, 41 ইন্টু 18 গুণ করলে 18 একে 18, 8 হাত থেকে 1, 4 18 কত হয়? 72, 72 আর 1 73। তাহলে অপশন ডি হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো। এখানে কি বলেছে? 0.1 এর স্কয়ার। তার মানে এইটা মনে হচ্ছে 0.1 ইন্টু 0.1। তো এর গুণ করলে কত হয়? 1 আর 1 গুণ করলে কত হয়? 1 হয়। এবার এখানে লক্ষ্য করে দেখো, এইখানে 1 ঘর আগে দশমিক আছে, এখানে 1 ঘর আগে দশমিক আছে। যে পুরোটা গুণ করে আমার 1 হয়েছে, তাহলে যেটা গুণফল হবে তার 2 ঘর আগে আমাকে দশমিক বসাতে হবে। তাহলে এখানে দশমিক বসবে, আর দশমিকের বাঁদিকে শূন্য একটা নিয়ে নিতে হয়। এটা কোনো ব্যাপার না। তো তাহলে এইটা গুণ করলে কত হলো? 0.01। আর এই 0.01 একেও আবার স্কয়ার করেছে, তাহলে 0.01 দিয়ে গুণ করব। তাহলে 1 আর 1 গুণ করলে কত হয়? 1 হয়। এবার এখানে লক্ষ্য করে দেখো, এখানে 2 ঘর আগে দশমিক, এখানে 2 ঘর আগে। তাহলে মোট আমাকে গুণফল যেটা হবে তার 4 ঘর আগে দশমিক বসাতে হবে। তাহলে 4 ঘর আগে হলো, তো আগে একটা দশমিক দিয়ে নিলাম। তাহলে কি এবার এই দুটোকে যোগ করতে হবে। তাহলে এইটা আমরা এরকম ভাবে লিখে নেবো 0.01, আর এটা কত? 0.001। এটা যোগ করলে কত হবে? এই উপরে কিছু নেই, এখানে শূন্য দিয়ে নিতে পারি। তাহলে 1 আর 0, 1 0, এখানে কত? 0। তাহলে 0.010। তাহলে কত হবে? তাহলে অপশন বি হবে এখানে সঠিক আনসার। এটা 0.0101। তাহলে অপশন বি এখানে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট পরবর্তী কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনটা দেখো এবার। কি বলেছে? এটার মান নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা কি করব? ব্র্যাকেটের কাজ করব। 9 আর 4 যোগ করলে কত হয়? 13। তাহলে আর এখানে 13 আর 14, তাহলে কি এখানে উপরটা থাকলো কি? 16 ইন্টু 13 মাইনাস 13 ইন্টু 14। আর নিচে এখানে এখানে কি আমরা ব্র্যাকেটে 12 আর 12 যোগ করলে কত হয়? 24। তাহলে 50 থেকে 24 বিয়োগ করলে কত হয়? 26 থাকে। তাহলে এখানে দেখো, এটা আমরা গুণ না করে শর্টকাটে করতে হবে আমাকে। কমন নিয়ে করলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। কমন নেওয়া মানে ভাগ করে নেওয়া আর কি। তো এখানে দেখো, এখানেও 13 কমন আছে, এখানেও 13 আছে। তাহলে আমি 13 কমন নেবো। আর এই 16 আর 14 এর মধ্যে দেখো দুটোই 2 দিয়ে ভাগ যায়। তাহলে কত? 2 কমন যাবে এর মধ্যে। তাহলে 16 কে 2 দিয়ে ভাগ করলে 8 থাকবে, মাইনাস 14 কে 2 দিয়ে ভাগ করলে কত থাকবে? 7 থাকবে, বাই 26। তাহলে এটা কত হবে? 13 ইন্টু 2 ইন্টু 1, অর্থাৎ এটা, বাই 26। তাহলে 26 26 কেটে যাবে, তাহলে 1 থাকবে। 1 হবে। অপশন সি হবে এখানে সঠিক উত্তর। নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো। এই কোশ্চেনটা দেখো, এটা কি দেওয়া আছে এখানে? 2.3 তার মাথায় পৌনঃপুনিক, বা এই দাগ দেওয়া মানে এটা পৌনঃপুনিক। অর্থাৎ এটা এরকম ভাবে চলতে থাকবে, 2.333 এরকম এরকম চলতেই থাকবে। তো একে আমরা কি করব? এর মান বার করতে বলেছে, তাহলে আমরা একে প্রথমে ভগ্নাংশে নিয়ে যাব। এই একে ভগ্নাংশে নিয়ে যেতে হলে এই দশমিকের আগে যে সংখ্যাটা থাকে, অর্থাৎ এখানে 2, এই 2 কে আমরা পূর্ণ আকারে লিখে নেব। আর দশমিকের পর যে সংখ্যাটা আছে 3, তাকে এখানে 3 লিখে নেব। এবার 3 এর মাথায় পৌনঃপুনিক আছে, তাহলে 3 বাই এখানে 9 হবে। তাহলে এটা দাঁড়াবে কত? 2 পূর্ণ 3 এর 9, এই ভগ্নাংশটা। সেম ভাবে 4.3, এই ভগ্নাংশের মাথায় পৌনঃপুনিক আছে, তাহলে এটাকে যদি আমরা ভগ্নাংশের আকারে নিয়ে যাই তাহলে কত হবে? 4 পূর্ণ, আর এখানে 3 বাই 9 হবে। তো এই দুটো যোগ করলে হয়ে যাবে। এবার দেখো আমি এখানে করছি। তাহলে 2 পূর্ণ 3 এর 9 প্লাস 4 পূর্ণ 3 এর 9 যোগ করলে আমার অ্যান্সার পেয়ে যাব। তাহলে এইখানে আমরা এরকম ভাবে লিখতে পারি, 2 প্লাস 3 এর 9 প্লাস 4 প্লাস 3 এর 9। তাহলে এই 2 আর এই 4 যোগ করলে কত হয়? 6 প্লাস 3 এর 9 আর 3 এর 9 ডবল আছে, যোগ করলে কত হয়? 6 এর 9। একবারে করলাম। তাহলে এটা এই
6 প্লাস 6/9 সমান এই 6 পূর্ণ 6 এর 9, 6 9 কে কাটাকাটি করলে 3 দুগুণে 6, 3 তিরিকে 3 দিয়ে 3 দুগুণে 6, 3 তিরিকে 9, অর্থাৎ 6 পূর্ণ 2 এর 3, অর্থাৎ পূর্ণ ভাঙলে 3 6 18, অর্থাৎ 20/3, 20/3 অপশন বি হবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো, এর মান বার করতে হবে। তো এর মানে বর্গমূল বার করতে হবে। 81 বর্গমূল করলে কত হয়? 9 হয়। এবার নিয়ম হচ্ছে এখানে দেখো এখানে দেখো 2 4 6 ঘর আগে দশমিক আছে, তাহলে যে সংখ্যাটা বর্গমূল হবে তার হাফ হয়ে যাবে, 3 ঘর আগে দশমিক হবে, তাহলে 2 3 এখানে দশমিক হবে, তাহলে 0.009 হবে সঠিক অ্যান্সার, অপশন সি হবে সঠিক অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো, 7 নম্বর কোশ্চেনটা কি বলেছে এখানে, কি এখানে সিম্পলি গুণ করতে হবে 13 আর 12। এখানে দেখো গুণের কাজ আগে বলেছি, 13 আর 12 গুণ আছে, 12 আর 11 গুণ আছে, 14 আর 15 গুণ আছে, 9 আর 13 গুণ আছে, আর 19 আর 15 গুণ আছে। তো 13 আর 12 গুণ করলে কত হবে? 3 12 36 আছে, হাত থেকে 3 156, আর 12 অক্ষে 12 2, হাতে থাকে 1 13 132, আর এটা তাহলে এই দুটো এর আগে প্লাস আছে, আর এটা হবে কি, এটা মাইনাস হবে, 14 আর 15 গুণে 5 14 70 এর 0, হাত থেকে 7 21 210, আর এটা গুণ করলে কত হবে? 3 9 27 এর 7, হাতে থেকে 2 11 117 হবে। এর আগে মাইনাস হবে, আর এটা গুণ করলে কত হবে? 5 19 95 এর 5, হাতে থেকে 9 9, তাহলে 19 আর 9 28 285, এর আগে প্লাস হবে, তাহলে কি আমরা প্লাস গুলোকে একবারে যোগ করে নেবো, অর্থাৎ এখানে 156, তারপরে 132, আর প্লাস কোথায় আছে? আর 285, এইগুলোকে একবারে যোগ করে নেব। তো এই প্লাস গুলো প্রথমে আমরা যোগ করে নিই, কত হবে? 6 আর 2 8, আর 13 3, হাতে থাকে 1 4 12 17 7, হাতে থাকে 1 5 573 হলো, প্লাস 573 হলো। এবার মাইনাস গুলো আমরা যোগ করব, 210 আর কত 117, এটা মুখে মুখে করলেও হয়, আমি বোঝানোর সুবিধার্থে এগুলো লিখছি। তো মাইনাস গুলো যোগ করলে 7 2 3 327, তাহলে মাইনাস 327, তাহলে কি এখান থেকে 327 আমাকে বিয়োগ করে দিতে হবে। 7 আর 6 13, হাতে থাকে 1 4 2 246, তাহলে প্লাস 246 হবে, অপশন এ হবে এখানে সঠিক অ্যান্সার। এটা যেহেতু মাইনাস, যেটা মানে প্লাসের বেশি, তাই প্লাস চিহ্ন হবে এখানে। নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো, এবার এই কোশ্চেনটা কি বলেছে দেখো, এই কোশ্চেনটার ক্ষেত্রে আমরা কি ব্র্যাকেটের কাজ আগে করব, তাহলে 0.5 আর 0.5 গুণ করলে কত হবে? 0.5 ইন্টু 0.5 গুণ করলে কত? 5 আর 5 গুণ করলে 25 হয়। তো এখানে দেখো এক ঘর আগে দশমিক, এখানে এক ঘর আগে, তাহলে মোট 2 ঘর আগে দশমিক হবে, তাহলে 0.25 হবে। তাহলে এটা কি, এই 0.5 ভাগ 0.25, এক সেকেন্ড, এটা দশমিক। নেক্সট এবার দেখো, এইখানে দেখো 0.5 ভাগ 0.5, তার মানে কি এর ভাগ করলে কত হবে? 1 হবে, এটা 1 আর 0.5 গুণ করলে কত হয়? 0.5 হবে, 0.5। এবার দেখো এই 0.5 ভাগ 0.25, দেখো 0.25 কে তুমি যদি ডবল করো, এইটা এই 0.25 কে যদি আমি 2 দিয়ে গুণ করি, দেখো 0.50, অর্থাৎ 0.5 চলে আসছে। তাহলে এটা কি একবারে ভাগ করলে উপরে থাকবে কত? উপরে থাকবে আমার 2, তাহলে 2/0.5, 0.5 মানে কত? হাফ। এবার হাফকে 4 গুণ করলে আমার 2 হয়, একবারে কেটে দিতে পারি, তাহলে এটা হবে 4, তাহলে অপশন ডি হবে সঠিক অ্যান্সার। এবার এটা যদি কেউ না বুঝতে পারে, তার জন্য আমি এটা দেখাচ্ছি, এটা কত? 2/0.5 আছে, তো এটাকে আমরা লিখতে পারি 5কে আমরা লিখতে পারি 5/10, এই 5/10 একবারে আমরা এখানে লিখে দিলাম, তাহলে কত? 5 দুগুণে 10, তাহলে এবার এটা হবে কত? 4, তাহলে অপশন ডি হবে সঠিক অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন
পরবর্তী কোশ্চেন এইটা দেখো, এটা জাস্ট খুবই সোজা এই অঙ্কটা। তো এইখানে দেখো, এখানে কি লেখা আছে, এই 2/1 গুণ 3, এই 1 গুণ 3 মানে কত, কত এটা 3, 2 বাই, এটা আসলে লেখা আছে 2/3। এই 2/3 কে আমরা এরকম ভাবে লিখতে পারি, এটা আমরা 1/1 মাইনাস 1/3। তো এই 1/3 কে তুমি যদি এবার যোগ মানে বিয়োগ করো, দেখো 3 আর 1 এর লসাগু কত 3, তাহলে এখানে 3 মাইনাস 1 সমান সেই 2/3 চলে আসছে। তাহলে এরকম ভাবে লিখতে পারি। সেম ভাবে 2/3 ইন্টু 5 মানে কত 15, একে আমরা এরকম ভাবে লিখতে পারি 1/3 মাইনাস 1/5। এটাকে তুমি যদি আবার লসাগু যোগ বিয়োগ করো, তাহলে কি এদের লসাগু কত হবে 15। আর এটা 5 একে, এখানে 5 মাইনাস 3 সমান কত, সেই 2/15 চলে আসবে, 2/15 চলে আসবে। তাহলে এবার এখানে লক্ষ্য করে দেখো, এক সেকেন্ড, এখানে 2/1 × 3 আছে, এটাকে আমরা লিখতে পারি 1/1 মাইনাস 1/3। এবার প্লাস এই এখানে 1/3 মাইনাস 1/5, সেম ভাবে এরকম ভাবে লিখতে লিখতে যাব। তাহলে এটা প্লাস 1/5 মাইনাস 1/7, এরকম ভাবে লিখতে লিখতে যাব। সে এরকম ভাবে যেতে যেতে শেষে আবার কি থাকবে, শেষে আবার 1 বাই, এখানে কত হবে, এটা প্লাস হবে, প্লাস 1/99 মাইনাস, এক সেকেন্ড এটা মুছে দিই। এটা বোঝানোর সুবিধার্থে এটা আমি করেছিলাম, পরীক্ষার ক্ষেত্রে তোমাদের এত বড় কিছু করার দরকার নেই, আমি সব বোঝানোর সুবিধার্থে এগুলো করছি। এবার এখানে খেয়াল করো, দেখো এটা মাইনাস 1/101 হবে। তাহলে এইবার লক্ষ্য করো, এবার দেখো এই -1/3 আর +1/3 দেখো কেটে যাচ্ছে, -1/5 +1/5 -1/7, পরে +1/7, এরকম ভাবে চলতে আসবে। তো সেটাও কেটে যাবে, সব কেটে যাবে, এগুলো কেটে যাবে, থাকবে শুধু -1/101। তাহলে থাকছে কি কি, থাকছে আমার, এক সেকেন্ড, থাকছে আমার এই 1/1, আর এই দিকে থাকছে, শেষে থাকছে -1/101। তো এর লসাগু 101, লসাগু হবে, তাহলে 101 মাইনাস 1 সমান কত, 100/101। এক সেকেন্ড, 1001 হয়ে গেছে, এটা একটা শূন্য কম হবে, তাহলে এটা কত হবে 101। হুম, 100/101, অপশন এ হবে সঠিক অ্যান্সার। নেক্সট, পরবর্তী কোশ্চেন দেখো, এটা, এটার ক্ষেত্রে দেখো, যে কোনো একটা ভগ্নাংশ, দেখো এই 11/1/2, 11/1/2 এই ভগ্নাংশটাকে আমরা লিখতে পারি 11+1/2। দেখো 11+1/2, তো এই 11/1/2 এই ভগ্নাংশকে যদি আমি পূর্ণ ভাঙি তাহলে কত হবে, এই ভগ্নাংশটাকে যদি আমি পূর্ণ ভাঙতাম তাহলে কত হতো, 22, 23/2, এটা হয় পূর্ণ ভাঙলে। এবার এটাকে যদি আমি যোগ করি, দেখো এই 11-র নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে লসাগু কত হবে 2 হবে। তাহলে 2 আর 22, 11 গুণ করলে 22 প্লাস 1 সমান সেই 23/2 আসছে। তাহলে আমি একে লিখতে পারি যে 11/1/2 মানে 11+1/2। তাহলে এটা কত, এটা হলো 11+1/2, এটা হলো 12+1/2, এটা 14+1/2। তাহলে এই 11, 12 আর 13 আর 14 আমরা যোগ করব। তারপরে এই 1/2 কটা আছে, 4টে আছে, 1টা 2টো 3টে 4টে, এই 4টেকে যোগ করলে কত হবে, হাফ, 4টে হাফ যোগ করলে কত হবে, 1 হবে। তাহলে 11 আর 12 যোগ করলে কত, 23, 23, 23 আর 13 যোগ করলে কত হয়, 36, 36 আর 40, 50। এক সেকেন্ড, কোথায় ভুল করলাম, 11 আর 12 যোগ করলে কত হয়, 11 আর 12 যোগ করলে 13, 23, 23, 26, 26, 36, 36, 36 আর 4-এ 40, 50, 50 আর 1-এ 50। ও এটা তো 4টে হাফ এগুলো, হ্যাঁ 50। তাহলে এইগুলো যোগ করলে কত হচ্ছে 50, আর এই 4টে হাফ যোগ করলে কত হবে, 2 হবে। 4টে হাফ যোগ করলে কত হবে, এই 1/2 প্লাস 1/2 প্লাস 1/2 প্লাস 1/2, এটা যোগ করলে হবে 2।
তাহলে কত হবে 2, তাহলে টোটাল হবে কত 52, 52, অপশন বি হবে সঠিক অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো এটা, এই কোশ্চেনটা দেখো এখানে এই ভগ্নাংশগুলোকে আমাকে কাটাকাটি করে ছোট করে নেব প্রথমে। তাহলে এই 33 কে ও এক সেকেন্ড, হুম, এক সেকেন্ড, এখানে প্রথমে কাটাকাটি করতে হবে না, প্রথমে দেখো প্রথমে এখানে আছে কি অফ আছে, বিয়োগ আছে, অফ আছে, তো অফের কাজ আমাকে প্রথমে করতে হবে। তাহলে এই প্রথম ভগ্নাংশটা, এই অফ মানে কি, অফ মানে গুণ। তাহলে এই 12 আর 144 গুণ করলে কত হয়, 12 আর 12 গুণ করলে 144 হয়, আর এটা কত হবে 3 হবে নিচে 3। তো আর এখানে কি অফ মানে কি গুণ, তাহলে এখানে দেখো 13, 4 13 52, 4 কে 3 দিয়ে, 3 4 12, 3 দিয়ে, 3 তিরিক 3 তিরিক 3 4 12, এক সেকেন্ড, এক সেকেন্ড, একে 3 দিয়ে কাটলে 3 4 12, 3 4 12, 44 হবে। তাহলে এবার এখানে দেখো এটা কত 4, 3 4 12 এখানে, তাহলে এখানে এখানে পড়ে থাকলো +4 আর এখানে পড়ে থাকলো -44, তাহলে যোগ করলে কত হবে -40 হবে। তাহলে অপশন সি হবে আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো, এখানে দেখো এখানে কি বলেছে 1.4 কে ডবল মানে গুণ করা আছে, আর 1.2 গুণ প্লাস 1.3 গুণ করা আছে। দেখো এখানে এই 1.4 ইন্টু 1.4 করলে কত হবে, তো আমরা কি করব, প্রথমে ভাববো যে দশমিক নেই, তাহলে 14 আর 14 গুণ করলে কত হয় 196 হয়। এবার হলো দশমিক নিয়ে খেলা। তো দশমিক এই ক্ষেত্রে এক ঘর আগে দশমিক আছে, এই ক্ষেত্রে এক ঘর আছে, মোট টোটাল হলো 2 ঘর আগে দশমিক, তাহলে যেটা গুণফল হবে এই যে 96 এর 2 ঘর আগে দশমিক হবে, তাহলে এটা হবে কত 1.96। তাহলে এটা 1.96 হলো, আর এটা 1.2 ইন্টু 1.2 গুণ করলে কত হয় 144। এখানে দেখো এক ঘর আগে, এখানে এক ঘর, মোট 2 ঘর আগে তাহলে দশমিক হবে, তাহলে 1.44 হবে। আর 1.3 ইন্টু 1.3 গুণ করলে কত হবে, গুণ করলে হয় 13 আর 13 গুণ করলে 169। এখানে দেখো এক ঘর আগে দশমিক, এক সেকেন্ড, একটু ফাঁকা ফাঁকা করে লিখছি। এখানে এক ঘর, এখানে তাহলে গুণ করলে কত 169, এখানে এক ঘর আগে দশমিক, এখানে এক ঘর, মোট 2 ঘর আগে তাহলে দশমিক হবে, তাহলে এটা হবে কত 1.69। তাহলে এগুলো কি সব যোগ অবস্থা, যোগ করে দেওয়া আছে, তাহলে কত এই 1.96, 1.44, 1.69, দশমিকের কোনো যোগ গুণ বা ভাগ যোগ করতে, যোগ বা বিয়োগ করতে হলে এরকম ভাবে লিখে নেবে, তাহলে সুবিধা হবে। তাহলে 6 আর 4 যোগ করলে 10 আর 9 19 এর 9, হাতে থাকে 1, হাতে থাকে 1, তাহলে 6 আর 4 এর 10, 11, 11 আর 9 20, শূন্য, হাতে থাকে 2, 5, 5.09। তাহলে অপশন বি হবে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো, পরবর্তী কোশ্চেনটা দেখো, সেই অফ দেওয়া আছে, তো আমরা কি করব, আমরা আগেই শিখেছি যে বদমাস, BODMAS, তাহলে প্রথমে আমরা ব্র্যাকেটের কাজ করব, এখানে ব্র্যাকেট নেই, তাহলে প্রথমে অফ আছে, অফের কাজ করব, তারপরে ভাগের কাজ করব, তারপরে গুণ। তো এখানে কি আছে, প্রথমে তাহলে অফের কাজ করব, তাহলে এই 625, আর এটা অফ মানে কি গুণ, তাহলে এটা কি, এটা দেখো গুণ করো, দেখো এই কাটাকাটি করি, এই প্রথমে এইটুকুর কাজ করব আমরা, 45, 45 কে 5 দিয়ে গুণ করলে এটা হয়, এক সেকেন্ড, 5 45 225, এটাকেও 5, তাহলে এই 5 আর 5 কেটে গেল, তাহলে এখানে আলটিমেটলি 1 পড়ে থাকলো, 1 প্লাস, এখানে ভাগ আছে, তাহলে এই 256 কে 256 ভাগ বাই 64, আর ভাগ থাকলে কি হয়
উল্টিয়ে দিতে হয়, 196 বাই 56। তাহলে এখানে দেখো 14 দিয়ে কাটছি, 4 14 56 হয়, আর 14 আর 14 গুণ করলে এটা হয়। তাহলে এখানে কত 7, আর এটা 2 2 দিয়ে কাটলে, এটাকে 4 দিয়ে কাটলে এটা হয়। তাহলে 4 আর এটা, তাহলে এখানে উপরে 2 পড়ে থাকলো, তাহলে 7 দুগুণে 14। তাহলে এখানে কি পড়ে থাকলো প্লাস 14, তাহলে 1 প্লাস 14 যোগ করলে কত হয় 15। তাহলে অপশন সি হবে সঠিক অ্যান্সার। নেক্সট, পরবর্তী কোশ্চেন দেখো কি বলেছে এখানে। এখানে কি করবো, প্রথমে আমরা ব্র্যাকেটের কাজ করে নেবো। তাহলে 100-র সাথে 10 গুণ করলে কত হয় 1000 হয়। তাহলে 3000 ভাগ 1000, তাহলে কত 3 হবে ভাগ করলে, তাহলে এখানে 3, তাহলে এখানে থাকলো প্লাস 3। আর এখানে 100-র সঙ্গে তাহলে 10 গুণ করলে কত হয় 1000। তো 1000 মাইনাস 100 প্লাস 3, তাহলে এটা কত 1000 থেকে 100 বিয়োগ করলে 900, 900 আর 3 903। তাহলে অপশন ডি হবে সঠিক অ্যান্সার। নেক্সট, পরবর্তী কোশ্চেন। এখানে কি সেই পৌনঃপুনিক ভগ্নাংশে আমাকে দশমিকে, এই পৌনঃপুনিক সংখ্যাকে আমাকে দশমিকে পরিণত ভগ্নাংশে পরিণত করতে হবে। এটা কথা হচ্ছে 0.427। তো এই 2 আর 7 এর মাথায় পৌনঃপুনিক দেওয়া আছে, এই পৌনঃপুনিক বা এরকম দাগ দেওয়া থাকলে সে সেম একই। তাহলে কিন্তু 4 এর মাথায় পৌনঃপুনিক বা পৌনঃপুনিক নেই। তাহলে এটা কি করবে, তার মানে এটা বোঝাতে যাচ্ছে যে এটা 0.427 রিপিট হবে বারবার, 27 আবার 27 এরকম ভাবে রিপিট হতেই থাকবে। তো এটাকে আমি যদি ভগ্নাংশে পরিণত করি তাহলে কি করব, এই যে দশমিকের আগে যে সংখ্যাটা আছে সেটাকে আমাকে পূর্ণ হিসেবে লিখতে হয়। এবারে এর আগে কি আছে শূন্য আছে, তার মানে কিছুই নেই, তাহলে পূর্ণ হিসেবে আমার কিছু লেখা লাগবে না। তারপরে কি করবো, দশমিকের পর যেটা আছে সেটাকে আমরা পুরোপুরি লিখে নেবো, অর্থাৎ 427 লিখে নিলাম। এরপর যে সংখ্যাটার মাথায় পৌনঃপুনিক চিহ্ন নেই, অর্থাৎ এখানে 4, সেইটাকে এই এর থেকে বিয়োগ করে দেবো, অর্থাৎ 427 মাইনাস 4 করবো। এক সেকেন্ড। অর্থাৎ এই এই 4, এই 427 আমরা প্রথমে লিখে নেবো, তারপরে এই 4 আমরা বিয়োগ করে দেবো। তারপরে যে সংখ্যা দুটোর আগে, যে সংখ্যাগুলোর আগে মাথায় পৌনঃপুনিক আছে কটা, সেটা দুটো, যে কটা থাকবে সেই কটা 9 লিখবো। আর যার মাথায় নেই সেটা কটা, একটা, তাহলে এর জন্য কি, এর জন্য 9 লিখবো না, এর জন্য 0 লিখবো। তাহলে এটা আলটিমেটলি দাঁড়াবে আমার 427 থেকে 4 বিয়োগ করলে 423 বাই 990। এটা হবে সঠিক অ্যান্সার। 423 বাই 990 কোনটা আছে, অপশন সি হবে সঠিক অ্যান্সার। অপশন সি হবে সঠিক অ্যান্সার। নেক্সট, পরবর্তী কোশ্চেন দেখো 6.5 আর 6.5, এটা দেখো, এটা 6.5 মানে স্কোয়ার করা আছে, অর্থাৎ এটা আমি যদি এরকম করি a স্কোয়ার, আর 2.5 ডবল গুণ করা আছে ডবল, তাহলে কি এটা আমরা যদি b স্কোয়ার ধরি তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র পড়ে যাচ্ছে। তাহলে আমরা কি পড়েছি a স্কোয়ার, এক সেকেন্ড, আমরা পড়েছি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র কি, প্রথমে a প্লাস বি, তারপরে একবার যোগ একবার বিয়োগ, a মাইনাস বি। তাহলে আমরা এখানে কি 6.5 কে আমরা a ধরেছি, তাহলে 6.5, সরি 6.5 এ প্লাস বি সমান কত 2.5, একবার যোগ করব, আর একবার 6 ইন্টু 6.5 মাইনাস 2.5 করব। তাহলে এটা 6.5 আর 2.5 যোগ করলে কত হবে 9 হবে। 9। এবার এখানে কি ইন্টু, আর 6.5 থেকে 2.5 বিয়োগ করলে কত থাকবে 4, তাহলে গুণ করলে 4 9 কত হয় 36। তাহলে অপশন এ হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার। কেউ যদি 6.5 আর 6.5 অত 65 আর 65 গুণ 25 আর 25 গুণ করে তাহলে গুণ করতে অনেকটা বেশি টাইম খেয়ে যাবে। এই ক্ষেত্রে আমাকে এই সূত্রটা ইউজ করলে আমরা শর্টকাটে করতে পারবো। তো এই পদ্ধতিটাই সবাই অবলম্বন করবে। নেক্সট, পরবর্তী অঙ্কটা দেখো। এই অঙ্কটা দেখে অনেকটা বড় মনে হচ্ছে কিন্তু আলটিমেটলি কিছুই না।
দেখো এখানে এই ভগ্নাংশগুলোকে আমাকে কাটাকাটি করে নেব। 7 একে 7, তারপরে 7 9 63, 13, 7 13 91, 36, 6 6 6 6 36 এর 6 হাত থেকে 3 18, হ্যাঁ 6 দিয়ে যাবে এটা। তাহলে আলটিমেটলি এখানে পড়ে থাকলো কি 19 প্লাস 7 মাইনাস 6, এইখানে এটা পড়ে থাকলো। আর এটা 11 দিয়ে 11 একে 11, 9 11 এক সেকেন্ড, হ্যাঁ 9 11 99, তাহলে এখানে 6 16 96 আর 5 9 45, তাহলে এখানে পড়ে থাকলো কি এখানে প্লাস 19 মাইনাস 6 প্লাস 9, তাহলে এখানে কি 19 আর সাথে কত 26, 26 থেকে 6 বিয়োগ করলে 20, তাহলে 20 প্লাস 19 আর 9 যোগ করলে 28, 28 থেকে 6 বিয়োগ করলে কত হয় 22, তাহলে কত 42, অপশন সি হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো। এক্ষেত্রে কি প্রথমে আমাকে এখানে কি বদমাশের নিয়ম অনুযায়ী প্রথমে আমার অফের কাজ করতে হবে, তারপরে ভাগ, তারপরে গুণের কাজ। তাহলে প্রথমে আমরা এই গুণের অফের কাজটা করে নেব। অফের কাজ করে নিলে কত হবে 23 দোকানে 46 হয় বা 32 দোকানে 64 হয়। তাহলে এখানে পড়ে থাকলো কত 1/4, 2 আর 2 গুণ করলে 4 হয়। তো এবার গুণ 44/220 এটা আমাকে লিখে রাখতে হবে এইভাবে, মানে এরপর আমরা কি ভাগের কাজ করবো, এটা এই 44/220 এবার ভাগ দিলে কত 80/4 হয়ে যাবে। তাহলে 0 0 এক সেকেন্ড, আরেক ভালো করে লিখি এটা। এটা আছে কত 44 বাই, এটা গুণ দিলে 80 প্লাস 4 হয়ে যাবে। তাহলে 4 গুণ করলে 11, 11 দিয়ে এটা হবে 20, তো এটা হবে কত 4, তাহলে আলটিমেটলি এটা পড়ে থাকলো কত 4। তাহলে এবার হবে 4, এর সাথে 4 গুণ করলে কত হবে 4 আর 4 কেটে দিলাম 1 থাকবে, তাহলে অপশন সি হবে সঠিক অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো এবার। 19 নম্বর কোশ্চেনটা কি বলেছে, প্রথমে আমাকে কি আমি বলেছি প্রথমে বদমাশের নিয়ম অনুযায়ী প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হয়। এবার ব্র্যাকেটের মধ্যে প্রথমে কোন ব্র্যাকেটের কাজ করতে হয় ফার্স্ট, প্রথমে যদি বার থাকে তাহলে সেটার আগে কাজ, বন্ধনী রেখা বন্ধনীর কাজ প্রথমে, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে সবশেষে থার্ড ব্র্যাকেটের কাজ করতে হয়। তাহলে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কোনটুকু আছে এইটুকু কাজ আমরা প্রথমে আগে করে নেব। তাহলে দেখো এই 127 থেকে প্লাস আছে আর এই দুটো মাইনাস আছে, তাহলে 127 থেকে আমি যদি 7 বিয়োগ করি তাহলে 120 থাকে। 120 থাকে। এক সেকেন্ড, এই 127 থেকে এই 65 আর 7 যোগ করলে কত হয় 73, একবারে আমি 73 বিয়োগ করে দিচ্ছি। 72, এক সেকেন্ড, 65 আর 7 যোগ করলে কত হয় 72, তাহলে এখানে কত 5, 7 আর 5-এ 75, তাহলে এটা কত থাকবে 55, তাহলে এদিকে থাকলো 55, তাহলে 156 থেকে 55 বিয়োগ করলে 101 থাকে, 101, তাহলে এইদিকে থাকলো তাহলে মাইনাস এই 524 থেকে 524 থেকে আমাকে 101 বিয়োগ করতে হবে, তাহলে 3 2 4 423, তাহলে 758 থেকে 758 থেকে এবার 423 আমাকে বিয়োগ করতে হবে। 423 5 3 3 335, অপশন ডি হবে সঠিক অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো। পরবর্তী কোশ্চেন কি বলেছে 12 প্লাস 3 অফ 2, তো প্রথমে কি এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, তাহলে কি এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্রথমে অফ আছে, অফ এর কাজটা আগে করে নেব। 3 দুগুণে কত হয় 6, 12 আর 6 তাহলে যোগ করলে কত 18, 18 6 ইন্টু 18, 6 ইন্টু 18, তাহলে এটা এবার কত 6 আর 18 গুণ করলে কত হয় 6 টা 48 এর 8 হাতে থেকে 4 থেকে 4 108, আর এইটা দেখো এটা 119 থেকে 17 বিয়োগ করলে কত থাকে 102, 102 আর 114, 102 200 226, হ্যাঁ 226, 226 হয় এটা। তারপরে এটা কত ভাগ, তাহলে এটাকে
216, সরি 1 সেকেন্ড, 226 না এটা। 1 সেকেন্ড। এই 119 থেকে 17 বিয়োগ করলে 102 থাকে, আর 102 আর এই 114 যোগ করলে কত হয়? 216। তো 216 কে যদি 100 এইদিকে টোটালটার মান থাকলে 108, আর 216 কে 108 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 216 হয়, তাহলে ভাগ করলে কত হয়? 2। তাহলে অপশন বি হবে সঠিক অ্যান্সার। নেক্সট, পরবর্তী কোশ্চেন দেখো। প্রথমে আমরা কি করব? ব্র্যাকেটের কাজ করব। 4 আর 7 এর যোগ করলে কত হয়? 11। 11 থেকে 2 বিয়োগ করলে 9, তাহলে এদিকে থাকলো +9। আর এটা দেখো, প্রথমে আমরা কি করব? ভাগের কাজ। তাহলে কত হবে? 9। 9 আর 2 গুণ করলে কত হয়? 18। তাহলে এই দিকটা 1 সেকেন্ড। এইদিকে তাহলে 18 থাকলো। আর তাহলে এখানে থাকলো এদিকে কত? 14 প্লাস 18 প্লাস 9। তাহলে টোটাল যোগ করলে কত হবে? 14 আর 18, 32 আর 9, 41। অপশন সি হবে সঠিক অ্যান্সার। নেক্সট, পরবর্তী কোশ্চেন দেখো। 22 নম্বর কোশ্চেনটি কি বলেছে? এই 0.3 এর যদি স্কোয়ার করি, আগের মতো সেম এই অঙ্ক আগে দেখেছি একটা, 0.3 0.3 গুণ করলে কত? 3 আর 3 গুণ করলে 9 হয়। এর এক ঘর আগে, এর এক ঘর, টোটাল দু ঘর আগে, তাহলে দশমিক হবে, তাহলে এটা হবে 0.09। আর এই 0.1 আর 0.1 যদি গুণ করি, তাহলে এক আর এক গুণ করলে 1 হয়। এখানে এক ঘর আগে, এখানে এক ঘর, মোট দু ঘর আগে দশমিক হবে। তাহলে এবার এটা এই 0.09 যোগ অবস্থায় আছে। এটা কত? এর আগে দশমিক, দশমিকের আগে শূন্য দিয়ে নেওয়া যায়। তো এটা কত? 10-এর শূন্য, হাত থেকে 1, 10। ও 1 সেকেন্ড, সরি, এখানে 0.1 স্কোয়ার নয়, এটা কিউব আছে। কিউব আছে, সরি। সব ঠিক আছে। এইটা 3 বার গুণ হবে। 0.1 ইন্টু 0.1 ইন্টু 0.1 আছে। তাহলে কি 1 কে 3 বার গুণ করলে সেই একই হয়। এবার এখানে এক ঘর আগে, এখানে এক ঘর, এখানে এক ঘর, মোট 3 ঘর আগে দুটো শূন্য আগে দিয়ে নেবো, তাহলে এটা হবে আলটিমেটলি অ্যান্সার। তাহলে এবার 0.001 যোগ করলে তাহলে কত হবে? 1, 9, 0, দশমিক 0.91, 0.091। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট, পরবর্তী কোশ্চেন দেখো। কি বলেছে? 23-এরটা মান নির্ণয় করতে হবে। এখানে কি প্রথমে ব্র্যাকেটের কাজ করবো, তাহলে এটা কত হবে? 10। তাহলে 2 আর 10 গুণ করলে কত হয়? 20। 20 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 15। অপশন এ হবে সঠিক অ্যান্সার। নেক্সট, পরবর্তী কোশ্চেন 24-এরটা কি বলেছে? এখানে কি প্রথমে আমরা ব্র্যাকেটের কাজ করে নেব। প্রথমে ব্র্যাকেটের কাজ করব, তাহলে ব্র্যাকেটের কাজ করলে প্রথমে এই 12 আর 42 যোগ করলে কত হয়? 54। 54 থেকে 27 বিয়োগ করব। 54 থেকে 27 বিয়োগ করলে 27 থাকে। তাহলে প্রথমে কি? তাহলে এই 4 ইন্টু 27, তারপরে এখানে কত? ভাগ 3 প্লাস 4। এবার এই ক্ষেত্রে প্রথমে আমরা কি করব? ভাগের কাজ করব। 27 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 9। প্রথমে 9 করে নেব, তাহলে 4 9 36 প্লাস 4 সমান কত হবে? 40। অপশন বি হবে সঠিক অ্যান্সার। নেক্সট, এটা আজকে লাস্ট কোশ্চেন। এবার এক্ষেত্রেও আমরা কি করব? ব্র্যাকেটের কাজ প্রথমে করে নেব। এই ব্র্যাকেট এখানে ফার্স্ট ব্র্যাকেট এখানে কথায় কথায় আছে, এখানে একটা আছে, আর এখানে, এই দুটোর কাজ আগে করে নেব। তাহলে 44 মাইনাস 11, 44 থেকে 11 বাদ দিলে 33 থাকে, 33 এর সঙ্গে 2 যোগ করলে 35, 35। আর এটা 44 কে 22 দিয়ে ভাগ করলে 2, তাহলে এটা কত? 7। তাহলে এটা এখানে ভাগ আছে। আর 81 ইন্টু 35, তাহলে এটা, এবার প্রথমে আমাকে ভাগের কাজ করতে হবে। 7 দিয়ে 35 কে ভাগ করলে কত হয়? 5 7 35, 5। তাহলে 81 ইন্টু 5 পড়ে থাকবে। তাহলে 5 একে 5, 5 8 40, 40 5, 405। অপশন এ হবে সঠিক অ্যান্সার। তো এটা ছিল আজকের লাস্ট কোশ্চেন। তো ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর ফেসবুক থেকে যারা যারা দেখবে, অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে। এরকম আরও ক্লাস অবশ্যই তোমরা পেতে থাকবে। ধন্যবাদ ক্লাসটা দেখার জন্য।